জামাতে ইসলামে নিবন্ধন বাতিল, শিবির বাতিল, তারপরে রাজনীতি বাতিল। আল্লাহ কয় বাতিল, দাঁড়াও ব্যবস্থা করতেছি। আল্লাহ কয় আমি তোর শিপা পর্যন্ত রাখবো না, শিপা পর্যন্ত রাখবো না, 32-33 যা আছে তোর গোষ্ঠী থবো না। এই কথা কন না কেন? হ্যাঁ, তোর গোষ্ঠী থবো না এই বাংলাদেশে। আমার ভাইয়েরা কি থুসে? হ্যাঁ, আমার আল্লাহ ওই যে বললাম ধরলে ছাড়ে না। খুব কেবল শুরু হয়েছে না, এখন হতে থাকবে। এই মিছিল শিবিরের ছেলেরা আসলে না এখানে, মিছিল দিতে পারবা? বাস, যদি দিতে পারো আমার বলতে কোনো অসুবিধা নেই। তবে আমার ভাইয়েরা ডাইরেক্ট কোনো কথা নয়, আমরা কোরআন এবং হাদিসের অ্যাঙ্গেলে যেগুলো আসবে সেগুলো বলবো। কথা বলেন, কেউ যেন বলতে পারে না হুজুর আপনি ডাইরেক্ট বললেন কেন। কোরআন আর হাদিস যদি মিলে যায়, ব্যাট আর বল যদি মেলে, আমি ভাই আমার গায়ে যেহেতু যুবক মানুষ, আমার গায়ের শক্তি আছে, ব্যাট আর বল যদি মেলে আমি এমন মারবো যেন বাউন্ডারি পার ছক্কা। কথা কর, ছক্কা মারবো, ঠিক আছে কথা? বাস আমার মুসলমান ভাইয়েরা, এখনো যারা দোকানের পারে আসো, আমি হলাম মুসাফির, বেশি খাইবা ডায়াবেটিস ধরবে, বেশি খাইবা সারা জীবনের কামাই দিয়া ঔষধ খাইতে কুলাবে না। বিধায় এতক্ষণ যা করেছো করেছো, প্যান্ডেলের ভিতরে চলে আসো। যদি না আসো, কোন লজ্জায় খিচুড়ি দিতে আসবা কও? লজ্জা লাগবে না খিচুড়ি খাইতে? এই লজ্জা লাগবে না খিচুড়ি খাইতে? এখন যারা আসবা না, খিচুড়ির সময় আসলে আল্লাহকে আমি বলে রাখতেছি, আল্লাহ কারা কারা এখন আসে নাই খিচুড়িতে যারা আসবে এদেরকে লিস্ট করে রাখো, এরা হলো বেলজ্জা। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আরেকটা কথা বলি, মন খারাপ করে না, ফতোয়া আপনারাই দিবেন। এ ভাই, মানুষের মধ্যে জাত কয়টা? কথা কয় না। মানুষের মধ্যে জাত হলো তিনটে, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা, আর যেটা পুরুষও নয় মহিলা ওটা কি চাচা? ওটারে কয় হিজলা। তা আমার কথা হলো আজকের এই মাহফিলে হয় আপনি মাহফিলের প্যান্ডেলে থাকবেন, আর না হয় বাড়িতে থাকবেন। তাহলে যারা মাঝে আছে ওরা কি? কথা কয় না ভাই, কথা কি আমি করছি না আপনারা করলেন? হ্যাঁ বাস, তাহলে এখন যারা এই বাড়ি তো নাই আর মাহফিলও যারা নাই, এখন যারা মাঝে আছে এরা হলো হিজলে। যদি হিজলা হতে না চাও তাহলে প্যান্ডেলের ভিতরে আসো। কথা কন, হিজলা যদি হতে না চাও প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও। আমার সম্মানিত এই হুজুর, এই ঢোকার করে হাফেজ সাহেবেরা কারা কোথায় আছেন? কেউ থাকবে না, সব চলে আসেন। শুধু মহিলাদের ওখানে 2-4 জন পাহারা দিয়ে, বাকি সব ছাত্র যা আছে, কমিটি যা আছে, সব প্যান্ডেলের নিচে চলে আসেন। দোকানপাট সব বন্ধ করে দেন। এরপর থেকে যে দোকান দেয়, এরপর থেকে দোকান দিলে আপনারা পোস্টারের নিচে লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য। প্রত্যেক দোকানদারকে 1000 করে টাকা কমিটিকে জমা দিয়া তারপরে দোকান দিবি। কথা কন, তাহলে দেখবেন দোকান দেওয়া আমার সাহস মিটিয়ে যাবে। হ্যাঁ, দরকার নাই না? আপনার দরকার নাই, কিন্তু অনেক জায়গায় দরকার আছে। কথা কন ঠিক কিনা? তবে আমি খুব খুশি যে এই মাহফিল কোনো কালেকশন নাই, মানুষ তাফসীর শুনবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ রহমত। আহা, আমি ওই ঘরে দোতলায় একটা কফিন দেখলাম, উপরে লটকানো আছে। জিজ্ঞেস করলাম এই কফিনটা কার? কয় আমেরিকা থেকে ওই কফিনটা এসেছে, এই মাদ্রাসা যারা করে দিয়েছে এনার আম্মা জানের। আপনার আম্মা জান না? আহা, আজ কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আজকের এই জান্নাতের বাগান, যেহেতু কফিনটা নবীর ঘরে আছে, আল্লাহ এই জান্নাতের বাগান তারা সাজিয়ে দিয়েছে। আল্লাহ আমার মাকে তুমি জান্নাতের উঁচা মাকাম দান করে দিও। আরো জোরে কর আমিন, আরো জোরে কর আল্লাহুম্মা আমিন। শুধু মা নয়, আমার ভাইয়ের বাবাকেও যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন বলেন, আমিন বলেন। ওরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করছে না, হয়ে গেছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দোয়াটা কোটি কোটি টাকা, এই দোয়া কোটি টাকা হলো, এই দোয়া হবে না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে খুব এটা এটা একটু শান্ত কমায় দেন, ওটা কানে আসলে আমার আলোচনা ডিসপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, সাইডের কোনো ইয়েটা, হ্যাঁ একটু সাইডে চলে যান। হ্যাঁ, নাহলে ঘুরাই দিতে বলো। বাস আমার দিকে তাকান।
সবাই ঠিকঠাক আছেন তো? মনোযোগ আকর্ষণ করেন আমার ভাইয়েরা, আপনার দিব আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা ইনশাআল্লাহ আমি দিয়ে দেব আমার সম্মানিত ভাইয়েরা। তাহলে যে আয়াতটি পড়েছি, আয়াতটি কোন সূরা? সূরা বাকারা। আর আয়াত নাম্বার কত? 30 নম্বর আয়াত। আমার ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন, তাদের ডিউটি শেষ। শয়তান আছে তো শয়তানি করতেই থাকে। যদি আমাদের ঈমান ঠিক থাকে শয়তান আমাদেরকে টলাতে পারবে না। কথা বলেন আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার জন্য রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আহ্বান করলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।